Hello students, welcome to Adda 24/7 Bengali. Adda 24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে দীপাঞ্জন স্যার আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা থাম্বনেল অলরেডি দেখে নিয়েছো যে আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যার শর্ট নোটিফিকেশন পিএসসি রিলিজ করে দিয়েছে, যার এক্সাম ডেটও পিএসসি কিন্তু জানিয়ে দিয়েছে আগামী 27শে জুলাই 2025 হতে চলেছে। তো এই এক্সামটা দিয়ে তুমি কি করে একজন জয়েন্ট ডিরেক্টর হতে পারবে? এটা কি করে পসিবল, মানে আদেও কি পসিবল জয়েন্ট ডিরেক্টর অবধি যাওয়া? চলো আজকে সেটাই জানবো, কিভাবে আইডিও থেকে তুমি জয়েন্ট ডিরেক্টর হবে। কিন্তু এই আইডিও এক্সামটা কি, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এটা অনেকের কাছে অজানা। তার কারণ পিএসসি এমনিতেই তো তার 13 মাসে 14 মাসে বছর হয়, যদিও জাস্ট 2024-এর শেষে পিএসসির হঠাৎ করে চোখ এমনই উদয় হলো যে দীর্ঘ 20-25 বছরের রেকর্ড পুরো ব্রেক। সেটা তোমরা দেখেইছো, কারণ দীর্ঘ 20-25 বছরে একসাথে এতগুলো এক্সামিনেশন, ভোট তো আগেও হয়েছে, আপকামিং ডেজেও আসবে, জানি না আপকামিং ডেজ এরকম হবে কিনা। যদি হয় তাহলে সেক্ষেত্রে চাকরি প্রার্থী, আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরি প্রার্থীদের জন্য ভীষণ বড় মঙ্গলের একটা সুখবর বলতে পারো হতে চলেছে, যদি এরকম প্রত্যেক বছর ভোটের আগে অ্যাটলিস্ট এরকম ভাবে চাকরির নোটিফিকেশন ঘোষিত হয়। যে কারণেই হোক, আলটিমেটলি 20-25 বছরে একসাথে 8 থেকে 10টা এক্সামের নোটিফিকেশন ঘোষণা করা ইজ নট আ ম্যাটার অফ জোক, যেটা পিএসসি বছর করে দেখালো। মানে বললাম তো, আগেও ভোট হয়েছে, বাট এরকম কোনোবার হয়নি। তো যাই কারণেই হোক, এক্সাম যখন এসছে, সুযোগ যখন এসছে, এই সুযোগের এবার প্রপার ইউটিলাইজ তোমাদের করাটা দরকার। আইডিও সহ তোমরা জানো এমভিআই থেকে শুরু করে ব্যাক টু ব্যাক ক্লার্কশিপ, মিসলেনিয়াস, কোঅপারেটিভ সার্ভিস, প্রচুর এক্সামের শর্ট নোটিফিকেশন এবং তাদের এক্সাম ডেট ডিক্লেয়ার্ড এই বছরই। তো সেই আইডিও এক্সাম যেহেতু দীর্ঘ 5 বছরে আমরা দেখতে পাইনি সেভাবে হয়েছে, আর 2019 সালের ডিসেম্বর মাসে লাস্ট এক্সাম হয়, যার রিক্রুটমেন্টটা 2021 সালের ওই জানুয়ারির মধ্যে হয়ে গেছিল। তার মধ্যে আর এক্সাম হয়নি। এবার এই 5 বছরের অনেক নতুন পরীক্ষার্থী এসছো, যারা সেই সময় এক্সাম দিয়েও ছিলে, তারাও হয়তো আজকে অন্য কোনো চাকরির করছো, বা কেউ কোনো প্রাইভেট জব করছো, বা আদার্স কোনো জবের সাথে জড়িত হয়ে পড়েছো, অথবা সেই সময় পড়াশোনা করতে এখন হয়তো পড়াশোনা ছেড়ে দিয়েছো, অন্য কোনো কারণে আবার রিজিউম করতে চাইছো। সকলের কাছে এই এক্সামটার যে প্রপার যে ব্যাপার, সেটা নিয়ে অনেকের কাছে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। আর এই ধোঁয়াশা হওয়ার কারণ একটাই, বললামই যে বিগত 5 বছর ধরে আইডিওর কোনো রিক্রুটমেন্টই নেই। তো সেখানে দাঁড়িয়ে প্রথম প্রশ্ন, স্যার আইডিও কারা কারা দিতে পারবে? এটা কিন্তু অনেকবার তোমাদের তরফ থেকে পেয়েছি প্রশ্নটা, যে আইডিও হওয়ার কোয়ালিফিকেশন কি। আইডিও হতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন, অথবা তোমাকে যেটা থাকতে হবে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েট অথবা গ্র্যাজুয়েশন হলেই হবে। তবে এখানে একটা ছোট্ট এক্সট্রা ফেসিলিটিস আছে। দেখো, যারা যারা ইঞ্জিনিয়ারিং করেছো, মানে ডিপ্লোমা করেছো, জুনিয়র ইঞ্জিনিয়ারিং, মানে জেক্সপো দিয়েছিলে, এরকম যারা যারা রয়েছো, মানে জুনিয়র ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকে ডিপ্লোমা করেছো ইঞ্জিনিয়ারিংয়ে, তারা কিন্তু জেনারেলি ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েট হিসেবে কাউন্ট হও না অন্যান্য এক্সামে। বাট আইডিওর ক্ষেত্রে এটা কিন্তু কাউন্টেবল, যে যারা যারা ডিপ্লোমা করেছো ইঞ্জিনিয়ারিংয়ে, অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ারিং করেছো, তারাও কিন্তু এই এক্সামে অ্যাপিয়ার করতে পারে। মানে তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, মানে এটা কিন্তু আমরা ভেবো না শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের জন্য বলছি আমি, যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরাও অ্যাপ্লাই করতে পারো, কোনো মার্কসের ব্যারিয়ার নেই এখানে। পাশাপাশি গ্র্যাজুয়েশন অ্যান্ড ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন যারা যারা রয়েছো, বিটেক ফিটেক করেছো, আদার্স কোনোভাবে তুমি বি ফার্মা করেছো, তুমি অ্যাপিয়ার করতে পারো। তুমি যদি ডিপ্লোমা করে থাকো ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলেও অ্যাপিয়ার করতে পারো, যেটা নর্মালি হয় না। এটা একটা ফেসিলিটিস ফর দিস এক্সাম অনলি। ওকে, এবার যেটা বলছিলাম যে আইডিও থেকে তুমি কি করে জয়েন্ট ডিরেক্টর হবে, চলো সেটা একটু দেখে নেওয়া যাক। মানে বাংলা ভাষায় আইডিওতে তুমি প্রমোটেড হবে কি করে। প্রথমত বলি, আইডিও এক্সামের ক্ষেত্রে প্রথমত তুমি অফিসার লেভেলের একটা চাকরি পাচ্ছ, যেখানে দাঁড়িয়ে এখন অলমোস্ট, মানে অ্যাট প্রেজেন্ট তুমি চাকরিটা যদি পাও, তাহলে সমস্ত কিছু মিলে তোমার স্যালারি আসবে প্রায় 39,000 সামথিং। এটা স্যালারি, এরপরে বিভিন্ন ট্যাক্স ফ্যাক্স ডিডাক্টেড হবে, দিয়ে তোমার ইনহ্যান্ড তুমি পেতে পারো। তোমার যদিও এখানে তুমি মানে যে পিএফ যেটা কত কাটাবে তার উপরে ডিপেন্ড করছে, বাট মিনিমাম 6% তো কাটাতে হবে। মিনিমাম ধরে যদি বলি, প্রায় তোমার ইনহ্যান্ড স্যালারি থাকবে 38-37,000 সামথিং, সব কিছু ট্যাক্স ফ্যাক্স বাদ দিয়ে এবং পিএফ কাটানোর পরও। আচ্ছা, তো সেখানে দাঁড়িয়ে আইডিও এক্সামের মানে তোমার প্রমোশনটা কি করে হয়, এবং প্রমোটেড হয়ে তুমি কি করে শেষ অবধি জয়েন্ট ডিরেক্টর অবধি যেতে পারো, চলো সেটাই আজকে তোমাদেরকে বলে দেবো। প্রথমত আইডিও থেকে দুটো ভাগের হয়। যদি তুমি দেখা যায় ডিস্ট্রিক্ট যে ইন্ডাস্ট্রিয়াল সেন্টারগুলো রয়েছে, সেখানে যদি তুমি প্রমোটেড হও,
তাহলে তুমি ম্যানেজার লেভেলে প্রমোটেড হবে, প্রথম প্রমোশন। আর সেম অ্যাজ তুমি যদি আজকে এনএস বিল্ডিং অর্থাৎ নিউ সেক্রেটারির বিল্ডিংয়ে তুমি যদি প্রমোটেড হও, তাহলে তোমার পোস্টের নাম হবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। বাট বোথ আর ইকুয়াল, দুটোই সেম, শুধু তোমার কোন জায়গায় প্রমোশন হচ্ছে তার উপরে দাঁড়িয়ে নাম দুটো পরিবর্তিত হচ্ছে। তোমার যদি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টারে হয় তাহলে নাম হবে ম্যানেজার, যদি তোমার এনএস বিল্ডিং অর্থাৎ নিউ সেক্রেটারির বিল্ডিংয়ে তোমার প্রমোশন হয় তাহলে নাম হবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এই প্রমোশনটা মানে প্রথম প্রমোশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হওয়ার পরে কতদিন লাগে জানো? মিনিমাম যদি দেখা যায় 15 থেকে 20 বছর, আমি খুব কম করে বলছি মিনিমাম। মানে প্রমোশনটা এই ক্ষেত্রে কিন্তু খুব যে স্মুথ, খুব যে তাড়াতাড়ি হয় এমনটা নয়। তুমি যদি ক্লার্কশিপে দেখো প্রমোশন খুব ঠিকঠাক ওয়েতে এগোয়, কিন্তু আইডিওর ক্ষেত্রে এই প্রমোশনটা কম হয়, মানে একটু লং প্রসিডিউর বা একটুখানি মানে অনেকটা সময় ধরে কিন্তু এটা লাগে। মোটামুটি ধরে রাখো 15 বছর, 15 থেকে 20 বছর মিনিমাম লাগছে। এরপর আমাদের যে পোস্টটায় প্রমোটেড হয় নেক্সট, মানে ম্যানেজার হওয়ার পর বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হওয়ার পরে, সেটা জেনারেল ম্যানেজার যদি তুমি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টারগুলোতে যাও। আর যদি তুমি এনএস বিল্ডিংয়ের ক্ষেত্রে যাও তাহলে কিন্তু ডেপুটি ডিরেক্টর। ওই যে বললাম একই ব্যাপার, নাম দুটো আলাদা, দুটো জায়গায় প্রমোশনের পরিপ্রেক্ষিতে, বাট কাজ এবং তোমার বলতে পারো যে মানে স্যালারি অ্যান্ড যে পোস্টিং সে দুটো সেম অ্যাজ। এটার পরে নেক্সট প্রমোশন বা সর্বোচ্চ প্রমোশন সেটা এনএস বিল্ডিংয়েই হয়, সেটা হচ্ছে জয়েন্ট ডিরেক্টর। মানে আইডিও থেকে তুমি জয়েন্ট ডিরেক্টর হতেই পারো, তার জন্য সময় তো লাগছেই। এবং দেখো প্রমোশন শুধুমাত্র তোমার যে মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, নট অনলি ফর দ্যাট বাট অলসো আরও অনেক সার্কামফারেন্স কিন্তু এখানে ডিপেন্ড করছে, মানে কত কি ভ্যাকেন্সি রয়েছে এবং আরও অনেক কিছুই থাকে তার মধ্যে। সব কিছু মিলিয়ে তোমার ওভারঅল এই জয়েন্ট ডিরেক্টর অবধি পৌঁছতে দেখা যায় তোমার সার্ভিস লাইফে হয়তো লাস্ট 1-1.5 বছর 2 বছরে তুমি হয়তো এই পোস্টে পৌঁছতে পারছো। কারণ এটা হতে বললাম মিনিমাম 15 বছর, এটা হতেও মিনিমাম 10 থেকে 12 বছর লাগে। তারপর তোমার সার্ভিস লাইফের একদম শেষে তুমি যদি আইডিও পোস্টেই মানে পুরোটা সার্ভিস কাটাতে চাও তাহলে একদম পোস্টে গিয়ে জয়েন্ট ডিরেক্টর হতে পারো। এছাড়াও প্রমোশনের কিন্তু আরও জায়গা রয়েছে, যেমন আইডিওর থেকে তুমি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে ডিরেক্ট ম্যানেজার হওয়া যায়। সেটা মিনিমাম তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে 5 বছর আইডিও হিসেবে কাজ করার, তবেই তুমি ডিপার্টমেন্টাল এক্সাম হয় আইডিওতে, যেটা হতেও মিনিমাম মানে তোমার ধরে রাখো 10-12 বছর লাগে। লাস্ট বোধ হয় 2013-তে লাস্ট এক্সামটা হয়েছিল ম্যানেজার লেভেল, যদি ভুল না বলে থাকি ওই সময়তেই হয়েছিল ডিপার্টমেন্টাল এক্সাম আইডিওর ক্ষেত্রে। সেখান থেকে ম্যানেজার হতে এই একই ব্যাপার, ম্যানেজারই হওয়া যেতে পারে কিন্তু সেটা ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে, এবং সেক্ষেত্রে কিন্তু 5 বছর এক্সপিরিয়েন্স থাকলেই হবে। মানে ধরো তুমি আজকে 2025-এর এক্সামে চাকরি পেলে, তোমার 26 হয়তো রিক্রুটমেন্ট হলো, তো 26 থেকে শুরু করে 31 বছর মানে 2031 অবধি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে হয়তো 32-এ যদি এক্সাম হয় তুমি সেই এক্সামে অ্যাপিয়ার করতে পারবে। মানে এখানে অ্যাপিয়ার করার জন্য, ডিপার্টমেন্টাল এক্সামে অ্যাপিয়ার করার জন্য মিনিমাম যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা কিন্তু 5 বছর থাকতে হবে অ্যাজ অ্যান আইডিও। ওকে, এছাড়াও তোমার প্রমোশন হতে পারে, যেটা শুধুমাত্র আইডিও নয়, যে কোনো গভর্নমেন্ট জব যারা করছো তারা এই অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের থ্রু দিয়ে এটিও হয়ে কিন্তু মানে যুক্ত হতে পারো। সেক্ষেত্রে নিয়মই হচ্ছে নর্মাল ক্ষেত্রে 8 বছর তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট জবে, মানে পশ্চিমবঙ্গ সরকারের জবে, তাহলে তুমি কিন্তু এই এক্সামটা দিতে পারো অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস। যদি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস কিন্তু এমনিও মানে আলাদাভাবেও হয়, আবার যারা চাকরি করছে তাদের ক্ষেত্রেও এই এক্সামটা দিতে হয়। নর্মাল সিলেবাস যেমন থাকে সেই অ্যাকর্ডিংই সিলেবাস আছে, সেটা দিয়ে কিন্তু তুমি এটিও অবধি যেতে পারো। তো এই পুরো প্রসিডিওর মানে আইডিও থেকে জয়েন্ট ডিরেক্টর বা এডিও হওয়ার এই হচ্ছে টোটাল প্রসিডিওর, দ্যাট ইজ আ প্রমোশনাল প্রসিডিওর। তবে ওই যে বললাম জয়েন্ট ডিরেক্টর তুমি যদি সাপোজ আজকে 25 বছর বয়সে চাকরি পাও বা 24 বছর, আমি 25 বছর বয়সে চাকরি ধরছি, তাহলে মোটামুটি জেনারেল ম্যানেজার হতে তোমার 30 বছর মানে তোমার 40 বছর যখন বয়স হবে তখন তুমি মিনিমাম এটা পাচ্ছ। আরও 12 বছর মানে ওই 52, 53, 54 বছর বা 55 বছর বয়সে তুমি জেনারেল ম্যানেজার আর ডিআইসি হচ্ছ, বা ওই একই ব্যাপার ডেপুটি ডিরেক্টর হচ্ছ এনএস বিল্ডিংয়ের ক্ষেত্রে। আর এই লাস্টের 3-4 বছর তুমি কিন্তু জয়েন্ট ডিরেক্টর হিসেবে থাকতে পারছো। এবার সেটা আরও কম হতে পারে বা অনেক সময় নাও হতে পারে, কারণ যেহেতু প্রমোশনটা অনেক ডিলে হয় এই এক্সামে, কারণ ভ্যাকেন্সি একটু মানে ওই যে ডিপার্টমেন্টাল যে ভ্যাকেন্সিগুলো বেরোয় সেগুলো একটু কমও থাকে, বা প্রমোশনাল প্রসিডিওরটা সেই কারণেই ডিলে কিন্তু হয়ে যায়। এই হচ্ছে পুরো ব্যাপারটা। এবং এই আইডিও এক্সামের একটা সুবিধাও আছে। এবার বলতে পারো স্যার প্রমোশন এত দেরিতে, ভাই চাকরিটা পাওয়া দরকার, কারণ অফিসার লেভেলের এক্সাম, এবং এই একটা এক্সাম যেখানে তোমার মেন্স নেই। এটা কি জানো তোমরা? এই এক্সামে জেনারেলি কোনো মেন্স হয় না, কি হয় প্রিলিমিনারি এক্সাম হয়। প্রিলিমিনারি এক্সামে তুমি যদি ক্র্যাক করো
জাস্ট কাট অফটুকু তোমাকে ক্লিয়ার করতে হবে। কাট অফ ক্লিয়ার করে গেলে তুমি ইন্টারভিউয়ের জন্য অ্যাপিয়ার হতে পারো। ইন্টারভিউতে তোমাকে ইন্টারভিউর মার্কসের উপরে ডিপেন্ড করেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বেরোয় এবং তারপরে রিক্রুটমেন্টটা হয়। অর্থাৎ এখানে বলা হয় স্ক্রিনিং টেস্ট, যেমন WBCS বা মিসনেসের ক্ষেত্রে প্রিলিমিনারি যেমন হয়, দ্যাট ইজ কল্ড স্ক্রিনিং টেস্ট, এটাও কিন্তু তাই। বাট এখানে WBCS বা মিসনেস আমার মেন্স আছে, মেন্সের সাথে ইন্টারভিউর নাম্বার অ্যাড অন হয়ে ফাইনাল মেরিট লিস্ট বেরোয়। এখানে কিন্তু মেন্স নেই, এখানে অনলি প্রথম এক্সাম যেটা স্ক্রিনিং টেস্ট, ওটাতেই তোমার কাট অফে নাম, মানে কাট অফ তুমি ক্লিয়ার করতে পারলে তোমার ইন্টারভিউ হবে, ইন্টারভিউ তুমি ক্লিয়ার করলে তোমার ফাইনাল মেরিট লিস্টে নাম থাকবে। অর্থাৎ এখানকার ফাইনাল মেরিট লিস্টের নামটা কিন্তু ইন্টারভিউর বেসিসেই ওঠে। এটা সুবিধা হচ্ছে এই এক্সামটার, সিঙ্গেল টায়ার এক্সাম এবং অনলি সেটা স্ক্রিনিং টেস্টের এক্সাম। ওকে, তো এটা তো টোটাল এক্সাম প্রসিডিওর তোমাদের বললামই, কিন্তু এবার দাঁড়িয়ে এই এক্সামটার একটা অন্য দিকও আছে, জানো কি? সেটা হলো এই এক্সামের সিলেবাস, যেখানে জেনারেল স্টাডিজের মধ্যে জেনারেলি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক, জিকে, সায়েন্সের 4টে অংশ অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং টেকনোলজি সবই পড়ছে। তা বাদেও যদি দেখো এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিও, এই এক্সামটায় তোমাদের আরও একটা এক্সট্রা জিনিস থাকে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বলে একটা পার্ট, বা আইডি বলে থাকি আমরা শর্টে। তো এই আইডির পার্টটা কিন্তু থেকে যথেষ্ট প্রশ্ন দেয়, তো সেটাও তোমাকে রেডি করতে হবে। সেবার এই আর এছাড়াও যদি দেখো এখানে একটু টেকনোলজি, একটু সায়েন্স বেসড প্রশ্নের প্রবণতা বেশি থাকে এই এক্সামটায়। ম্যাথসের ক্ষেত্রে অ্যারিথমেটিক নর্মাল, কিন্তু তার পাশাপাশি কিছু কিছু পরিমিতির অঙ্ক, মানে মেনসুরেশনের অঙ্ক দু একটা দিয়ে দেয় এই এক্সামটায়। তো তার জন্য প্রপারলি তোমাকে প্রিপেয়ার হওয়া দরকার, এবং তার জন্য কিন্তু আমাদের আইডিওর ব্যাচ আছে। আইডিওর ব্যাচটা শুরু হচ্ছে আগামী 10 তারিখ থেকে। তোমরা অবশ্যই এনরোল করতে পারো যারা যারা চাইছো। যারা যারা চাইছো মিনস যারা যাদের সমস্যা আছে। দেখো সমস্যার জন্য অনেকেই আছো যারা দীর্ঘ 2-3 বছর পরীক্ষা দিচ্ছ বিভিন্নভাবে, কিন্তু ওই 2 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার জন্য কেটে যাচ্ছে, ফাইনালের লিস্টে নাম আসছে না। এছাড়া আরও একটা ক্যাটাগরি হয় যারা সদ্য শুরু করেছো, তারা খেই হারিয়ে ফেলছো, কী পড়বো কী না পড়বো বুঝতে পারছো না। আর একটা ক্যাটাগরি যারা শুরু করেছিল অনেক আগে, কিন্তু মাঝখানে আবার ডিটাচ হয়ে গেছো কোনো কারণে, আবার রিজিউম করছো। তো সবার জন্য একটা সাজেশন, নট অনলি আমাদের 18-20% ব্যাচে তোমায় এনরোল করতে হবে। তুমি চাইলে তোমার কোনো পছন্দের অনলাইন বা অফলাইন ইনস্টিটিউটে তুমি যেতে পারো, বা তোমার বাড়ির পাশে যে কোনো দাদা দিদি থাকে যে তোমাকে প্রপারলি গাইড করতে পারে, তারও গাইডেন্স নিতে পারো। তবে উইদাউট গাইডেন্স চলাটা ভাই বর্তমান সময় দাঁড়িয়ে একটু চাপ, কারণ ডিটেল পড়তে হয়, এবং ডিটেল না পড়লে শুধু MCQ দিয়ে এখন আর পাস করা যায় না। ঠিক আছে, এবার যেহেতু আইডিওর অ্যাসপিরেন্টসরা, আমি আশা রাখি তারা সমস্ত এক্সামই দেবে, কারণ যেহেতু বললাম দীর্ঘ 20 বছর পরে প্রায় 7 থেকে 8টা এক্সামের নোটিফিকেশান এসছে। তো সমস্ত এক্সামসের জন্য স্যার আলাদা আলাদা ব্যাচ কোনো দরকার নেই, তার জন্য একটা কমন ব্যাচ আছে আমাদের আড্ডা 24/7-এ। যে ব্যাচটার নাম হচ্ছে, তোমরা হয়তো অনেকে জানো, জেনকম স্মার্ট ব্যাচ। এই ব্যাচটা আজকে যদি তোমরা নাও, তোমাদের প্রাইস আজকে অনেকটাই কিন্তু কম এসছে। ঠিক আছে, জাস্ট এক্ষুনি এসছে। এই ব্যাচটার দাম এমনিতে 3749 টাকা। যদি তুমি একটা বিশেষ কুপন কোড ইউজ করে নাও, কুপন কোডটা হচ্ছে Y327, দেখো দামটা কমে আসছে 2924 টাকা। আর যদি তুমি আড্ডা 24/7-এর অ্যাপস থেকে নাও, তাহলে ব্যাচটা পড়বে কত? 2886 টাকা। এবার এই ব্যাচের মধ্যে কি কি থাকছে দেখো, দেখতে পাচ্ছ আশা করি। ব্যাচের মধ্যে লেখা রয়েছে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, কোঅপারেটিভ সার্ভিস, গ্রুপ সিডি, MVI, এই 6টা এক্সামের কমপ্লিট প্রিপারেশন, মানে প্রিলিমিনারি থাকছে, মেন্স থাকছে। দেখো আইডিওতে মেন্স নেই, ঠিক আছে, ক্লার্কশিপে মেন্স আছে, মিসলেনিয়াসে মেন্স আছে, সেটা এর মধ্যে ইনক্লুডেড। ইন্টারভিউ থাকছে, এছাড়াও ক্লার্কশিপের টাইপিং টেস্ট আছে, সেটাও এর মধ্যে ইনক্লুডেড এই ব্যাচের মধ্যে। মানে পুরোটাই তোমাদেরকে করানো হবে, লাইভ করানো হবে, এবং প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডিং থাকে। আড্ডা 24/7 যে কোনো ব্যাচের কমন ফিচার্স, তুমি রেকর্ডিং যে কোনো জায়গা থেকে দেখতে পারো, ইজিলি দেখতে পারো, ইজিলি অ্যাক্সেস করতে পারো। এছাড়াও এই ব্যাচের মধ্যেই তোমাদের থাকছে হচ্ছে হাতে লেখা নোটস, যে নোটসটা লিখেছে আড্ডা 24/7-এর ফ্যাকাল্টিজ এবং WPSC অফিসার র্যাঙ্কের লোকেরা মিলে। এবং তার সাথে সাথে এই ব্যাচের মধ্যেই তোমাদেরকে রাখা হয়েছে আমাদের ইবুক আকারে স্টাডি মেটেরিয়াল এবং প্রচুর 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 মক টেস্ট। তাছাড়াও থাকছে কিন্তু এর মধ্যেই তোমাদের ক্লাস PDF, মানে আমরা যে ক্লাসে পড়াবো তার PDF, সবটাই এর মধ্যে ইনক্লুডেড। আলাদা করে খুব একটা আর কিছু নেওয়ার প্রয়োজন পড়বে না যদি তুমি ব্যাচটা এনরোল করে নাও। আর ব্যাচটার দামটা বললাম আমি, আজকে যদি নাও Y327 কুপন কোড ইউজ করে, তাহলে দামটা পড়বে 2886
86 টাকা আড্ডা24 অ্যাপস থেকে নিলে। নেওয়ার সময় তোমাকে প্রথমে আড্ডা24 অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড করার পরে তোমাকে যেটা করতে হবে, দেখবে ওখানে অপশান এসছে গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম। স্টেট এক্সামে ক্লিক করবে, ঠিক যেভাবে বলছি সেভাবে করবে তোমরা। স্টেট এক্সামে ক্লিক করার পরে দেখবে তোমার কাছে অপশান এসছে হ্যালো, সেখানে ক্লিক করো, ইংলিশটায় ক্লিক করো, অ্যাপসটা কোন ভাবে চলবে তার জন্য। তারপরে তোমার কাছে এরকম হোম পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছ। আমি একটু গ্লেয়ারটা বাড়িয়ে দিই আমার মোবাইল স্ক্রিনে, তাহলে তোমাদের দেখতে একটু সুবিধা হবে। এরকম আসছে, আশা করি দেখতে পাচ্ছ। ফোকাসের অটো ফোকাস নিচ্ছে না মনে হচ্ছে। আচ্ছা, এখানটা দেখো নিচের দিকে একদম আমি যেখানে আঙুলটা দিচ্ছি ঠিক এখানটা দেখো স্টোর লেখা, স্টোরে ক্লিক করলাম। যেই স্টোরে আমি ক্লিক করলাম, স্টোরে ক্লিক করলে দেখো এখানে তোমার কাছে অপশান এসে গেছে লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসে যে ক্লিক করলাম, ঠিক 3 নাম্বার অপশানে দেখো লেখা রয়েছে জেনকম স্মার্ট। এই জেনকম স্মার্টে ক্লিক করছি। মাঝখানে লেখা ছিল FEV20, দেখো গ্রিন কালারে দেখতে পাচ্ছ, পার্সেন্টেজ দেওয়া। FEV20 উপরে ক্লিক করো, লেখা আছে এন্টার কুপন কোড। ওখানে গিয়ে কুপন কোড বসিয়ে দাও YC27। ওর মধ্যেই যে অ্যাপ্লাই বাটন যেখানে লিখলে সেখানে ক্লিক করে দাও। দামটা কমে 2886 টাকা এসে দাঁড়ালো। অটো ফোকাসটা নিচ্ছে না এখানে কোনোভাবে, যাই হোক। এবারে বাই নাও করবে। বাই নাও করলে তোমাকে ইউপিআই অপশান দেবে, তুমি পে করতে চাইলে পে করে দেবে, ঠিক আছে। পে করে দিয়ে তুমি কিন্তু ব্যাচটা এনরোল করবে। সঙ্গে সঙ্গে তুমি মক টেস্ট, হ্যান্ড রিটেন নোটস, ইবুকস এগুলোর অ্যাক্সেস ইনস্ট্যান্ট পেয়ে যাবে। 10 তারিখ থেকে যখন ক্লাস শুরু হবে তোমার কাছে অটোমেটিক্যালি ক্লাসের নোটিফিকেশান অ্যাপসের মধ্যে দিয়ে পৌঁছে যাবে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে একটা নাম্বার বলে দিচ্ছি 7908913089, এই নাম্বারে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ফোন কল করার সময় সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে, ঠিক আছে। আর তোমাদের বলে রাখি যে আমাদের এখানে কিন্তু প্রত্যেক দিন, মানে এই চ্যানেলটে আড্ডা24 বেঙ্গলিতে প্রতিদিন বিকেল 5টায় এই আইডিও, MVI, ক্লার্কশিপ, এই ওভারঅল সমস্ত এক্সামসের জন্য একটা কমন জিকে জিএসএ সেশন চলছে। যারা যারা ফ্রিতে ওই ক্লাসটার PDF এবং ক্লাসটা সম্পূর্ণভাবে করতে চাইছো তাদেরও সেম নাম্বার, যে নাম্বারটা বলে দিলাম একটুখানি আগে, 7908913089, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাবে। দেখবে গ্রুপ জয়েনের লিঙ্ক এসে গ্রুপে জয়েন হয়ে গেলে ক্লাস PDF, ক্লাস লিঙ্ক তো আরামসে পেয়ে যাবে। চলো আপাতত এই অবধি, ভালো থেকো, সুস্থ থেকো। আর আইডিও সংক্রান্ত বা এই PSCর যে এক্সামসগুলো আছে সেই সংক্রান্ত আরও অনেক ইনফরমেটিভ সেশন আপকামিং ডেজে আনতে চলেছি। তোমরা সকলে জানিও এরকম ইনফরমেটিভ সেশন চাও কি চাও না। সিউ সুন, দেখা হচ্ছে প্রতিদিন বিকেল 5টা আড্ডা24/7 বেঙ্গলির GKGS এক্সপ্রেস সেশনে, ঠিক বিকেল 5টার সময়। থ্যাংক ইউ টু অল অফ ইউ।